দস্তে গুয়াত মাংচনি দুধ দিদাম লুব্বে গুয়াত মাংচনি বুসিদাম চশমে গুয়াত দিদাম সুয়াহারাম ঘুষে গুয়ান চিদাম সমরুল কালাম। হাসরের ময়দানে আপনার আমার হাত বিপক্ষে সাক্ষী মারবে, হাত বলবে রব্বুল আলামিন এই নাফরমানি বান্দা হাত দিয়ে কুফরি গুনাহ করেছেন। এ যুবক বাবা, অন্তরে কানে শুনো রে যুবক, এই ঠোঁট দেন যে সমস্ত বেগানা নারীদেরকে আল্লাহ চুমু দেয়া হারাম করে দিয়েছে, এই ঠোঁট দেয়া বেগানা নারীদেরকে চুমু মারো। এ যুবক, হাসরের ময়দানে যুবক আল্লাহর আদালতে তোর জবাবদিহি করতে হবে। আর চোখ বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতরে বাদ্য বাজনা দেখেছে, আপনি আমার বাদ্য বাজনা বিপক্ষে সাক্ষী পাবেন। দুইটা পিতলের জিনিস আছে না বাজা, এইভাবে নাম কি আপনাদের এদিকে কি বলে? খুঞ্জুরি। এ খুঞ্জুরি আপনি আমার বিপক্ষে সাক্ষী। এই চোখ দিয়ে তো আমরা বাদ্য বাজনা দেখি। খুঞ্জুরি কি বলেন? জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। খুঞ্জুরি কি বলে? জাহান্নামি জান। আরেকটা এরকম লম্বা আছে না, এটার নাম কি? বেহেলা। এটা কি বলে জানে? কে 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 জাহান্নামে যাবে কে কে, বেহেলা বলতেছে। আরেকটা আছে না পেট মোড়া, ওটার নাম কি? ডুল। ডুলে বলে সবগুলোই সবগুলোই। ডুলে তার বাসিটিতে লেখাপড়া করছে না, যেন শুদ্ধ ভাষা বলবে। সবগুলোই মানে খুঞ্জুরি বলে জাহান্নামি জাহান্নামি, বেহালা বলে খুঞ্জুরি রে তুই যেন বলতাছেন জাহান্নামি জাহান্নামি, পুষ্ট বোঝা যায় না জাহান্নামে যাবে কে কে কে। ডুলে বলে সবগুলোই। বাবা, যারা বাদ্য বাজনা বাজাইলো, যারা শুনলো, সকলি মিলা যাবে জাহান্নামি। তাই বাদ্য বাজনা শোনা যাবে? শোনা যাবে। বাবা, ওই নাফরমানি বান্দাকে মুখের ভিতরে মোহর মাইরা দিবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল, হাতে বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা হাত দিয়ে গুনার কাজের ভিতর লিপ্ত হয়েছেন। এ বাবা, হাত দিয়ে গুনাহ কইরা বান্দা কবরের ভিতরে যাও, বান্দাকে যখন কবরের ভিতরে রাখবে, রাখার পরে বান্দা দুনিয়ার ভিতরে আমল নিয়ে কবরে যায় নাই, তার কোনো কবরের ভিতরে সাথী নাই রে বাবা। এ বাবা, ওই বান্দা যখন কবরের ভিতরে যাবে, যাওয়ার সাথে সাথে বান্দা দুনিয়ার ভিতরে কোনো আমল নাই। এর বাবা আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলবে, মুনকার নাকির ফেরেশতা পাঠায় দিবে। মুনকার নাকির ফেরেশতা যে দেখবে তার কোনো সাথী নেই কবরের ভিতরে। আল্লাহ যখন ওই মুনকার নাকির ফেরেশতা ওই মুর্দাকে বলবে, এই মুর্দাকে প্রশ্ন করার জন্য যখন বলবে মান রব্বুকা, ওই বান্দা কোনো জবাব দিতে পারবে না, বলবে লা আদিরি আমি জানি না। আবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা, কোনো জবাব দিতে পারবে না। তৃতীয় প্রশ্ন করবে ওমা নবিউকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন যখন না দিতে পারবে, আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা রে, আমার এই নাফরমানি বান্দাকে কবরের ভিতরে এরকম ভাবে সুন্দর করে তোষক বিছায়া দাও,
ফেরেশতারা তোষক বিছায়া দিবে, বিছাই দেওয়ার পর আল্লাহ বলবে ও ফেরেশতারা এই নাফরমানি বান্দাকে কম্বল দেয় এইভাবে পেঁচাইতে থাকো। এ বাবা, কম্বল দিয়ে যখন পেঁচ মারবে রে বাবা, মারার পর আমার আল্লাহ বলবো ফেরেশতারা রে, আমার এই নাফরমানি বান্দাকে কম্বলের চতুর সাইডে আগুন ধরায়া দাও। এ বাবা, ওই নাফরমানি বান্দাকে যখন আগুন ধরায়া দিবে, ওই বান্দা কাঁদিবে আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, না হলে আবার দুনিয়ার ভিতরে পাঠাও। এখন যদি দুনিয়ার ভিতরে পাঠাও গো, জীবনে নামাজ ছেড়ে দেব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না, আর জীবনে আল্লাহ মানুষের হক নষ্ট করব না। আল্লাহ বলবে না না, আর দুনিয়ার ভিতরে যাওয়ার কোনো তোমার সুযোগ নাই। ওই বান্দা বলবে না না আল্লাহ এখন আমাকে দুনিয়ার ভিতরে পাঠাও। আল্লাহ বলবেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। হে বাবা, ওই নাফরমানি বান্দাকে কবরের ভিতরে আগুনে পোশাক পরিধান করাবে। এর বাবা, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের দোয়া, আর দুনিয়ার আগুন শরীরের ভিতরে লাগার সাথে সাথে রে বাবা ওই জায়গার ভিতরে শুধু ব্যথা পাওয়া যায়। আর জাহান্নামের আগুন শরীরের ভিতরে লাগার সাথে সাথে সমস্ত শরীর বোনা হয়ে যাবে। এ বাবা, ওই নাফরমানি বান্দা লাশটা এইভাবে উপরে দিয়ে উঠবে রে বাবা, নিচে থেকে আমার আল্লাহ ওই নাফরমানি বান্দার কবরের ভিতরে আগুন ধরাইয়া দিবে, দাও দাও করে আগুন জ্বলবে। আল্লাহ বলতেছেন ইসহারবিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এ বাবা, ওই নাফরমানি বান্দার মাথার উপরে ফুটন্ত পানি যখন ডালবে, ডালার সাথে সাথে শরীরের এই চামড়াগুলি খইসা খইসা পড়া শুরু করবে। ওই বান্দা কবরের ভিতরে আল্লাহ একজন ফেরেশতা পাঠাবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। এ বাবা, ওই নাফরমানি বান্দার কবরের ভিতরে একজন ফেরেশতা যাবে হাতুড়ি নিয়ে, ওই হাতুড়ি দিয়ে পৃথিবীর পাহাড়ের ভিতরে একটা আঘাত করা হয়, সমস্ত পাহাড় তৈলার মতন উপরে উড়ে যাইবে। এই বাবা, ওই নাফরমানি বান্দা কবরের ভিতরে যখন হাতুড়ি নিয়ে যাবে, ওই হাতুড়ি দিয়ে যখন একটা আঘাত করবে রে বাবা, ওই বান্দা আও মাও করে চিৎকার মারবে আর বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়ার ভিতরে পাঠাও। এখন জল দুনিয়ার ভিতরে পাঠাও গো, জীবনে নামাজ ছেড়ে দিব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না, জীবনে মানুষ অন্যায় করব না। আল্লাহ বলবে না না না, আর দুনিয়ার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই রে বান্দা। রে বাবা, ওই নাফরমানি বান্দার কবরের ভিতরে আল্লাহ একটা সাপ দিবে না, দুইটা সাপ দিবে না, 99টা সাপ তার কবরের ভিতরে দিবে আল্লাহ। ওই সাপে যখন ওই নাফরমানি বান্দাকে এইভাবে প্যাঁচ মাইরা দইরা
এমন ভাবে বাবা ঠুকর মারবে রে বাবা, ওই বান্দা মাটির নিচে ডুইকা পড়বে, আবার সেখান থেকে আবার উঠাবে। এইভাবে যখন শাস্তি শুরু করবে রে বাবা, এর বাবা এক মহিলার শুধু একটা কন্যা সন্তান ছিল, আর তার কোনো সন্তানাদি ছিল না। ওই কন্যা সন্তানটা যুবক বরণ করল, করার পরে বাবা ওই কন্যার মা পাগল হয়ে গেল। ওই কন্যার মা মসজিদের ইমাম সাহেবকে খালি বলে, হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল, আর কোনো সন্তানাদি নাই। আমার এই কন্যা সন্তানটা যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই কন্যার কবরের অবস্থা কিভাবে আমি জানতে পারবো? ওই ইমাম সাহেব বলে, এই মহিলা তুমি তো পাগল হয়েছ, তুমি আমারও পাগল বানাবা। কবরের অবস্থা পৃথিবীর কেউ বলতে পারবে না। ওই মহিলা আরেক ইমাম সাহেবের কাছে যাই বলে, হুজুর গো, আমার কয়েকদিন আগে আমার একটা কন্যা সন্তান মৃত্যুবরণ করেছে। এই কন্যার অবস্থা আমি কি, কবরের অবস্থা কিভাবে জানবো? আর ইমাম সাহেব বলে, এই মহিলা কবরের অবস্থা পৃথিবী কেউ বলতে পারবে না। তোমাকে একটা আমি পরামর্শ দেই, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। যাওয়ার পরে তোমাকে তোমার পরামর্শ দিবে। ওই মহিলা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার একটা কন্যা সন্তান ছিল, আর কোনো সন্তানাদি নাই। এই কন্যা যুবক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই কন্যার কবরের অবস্থা কেমন করে জানবো? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে বলে, এই মহিলা কবরের অবস্থা পৃথিবী কেউ বলতে পারবে না। ওই মহিলা বলে, হুজুর আমাকে কিছু আমল শিক্ষা দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মহিলা তুমি নামাজ পড়ো? হ্যাঁ আমি নামাজ পড়ি। আজকে বাড়িতে যাইয়া ঈশা নামাজটা আদায় করে 4 রাকাত নফল নামাজ পড়বা। নফল নামাজটা পইরা ঘুমানো দোয়াটা পইরা, ডান কাতে শুয়ে ঘুমানো দোয়াটা পইরা দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায়া যাবা। এ বাবা, ওই মহিলা বাড়িতে আইসা যখন ঈশা নামাজটা আদায় করলেন, ঈশা নামাজটা আদায় কইরা 4 রাকাত নফল নামাজ পড়লেন, আর ঘুমানো দোয়াটা পইরা ঘুমাইলেন, দরুদ শরীফ তেলাওয়াত করতেছেন। ওই মহিলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার কন্যা লাশটা এইভাবে উপরে দিকে উঠতেছেন রে বাবা। ওই কন্যার শরীরের ভিতরে আমার আল্লাহ ওই কন্যার শরীরের ভিতরে আগুন ধরাইয়া দিয়েছেন। ওই কন্যা মাউ করে চিৎকার মারতেছেন, মা দুনিয়ার ভিতরে আমাকে এক নজর না দেখলে মা তুমি থাকতে পারতা না। আজকে কয়েকদিন হয়ে গেল মা, তুমি কেমন করে আমাকে রাইখা তুমি দুনিয়ার ভিতরে থাকতেছ। ওই কন্যা মা যখন স্বপ্নে দেখতেছেন রে বাবা, ওই কন্যার মা এমন জোরে একটা চিৎকার
মাইরা ওই কন্যার মা ঘুমের ভিতরে অজ্ঞান অবস্থায় হয়ে গেল। ওই কন্যার মার জন জ্ঞানটা ফিরত আসলো। এলাকার মানুষ বলে, এই মহিলা স্বপ্নের ভিতরে এমন ভাবে তুমি চিৎকার মারলা, কারণটা কি? ওই কন্যার মা বলে, আমি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাকে আমল শিক্ষা দিয়েছেন। আমল করার পরে দেখি আমার কন্যাকে স্বপ্নে দেখি আমার কন্যা শরীরের ভিতরে, কবরের ভিতরে আল্লাহ দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার কন্যা মা মা বলে চিৎকার মারতেছে। আমি এই স্বপ্নে দেখা আমি অজ্ঞান অবস্থায় হয়ে গেলাম। ওই মহিলা আবারই সকালবেলা আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে যে আমল শিক্ষা দিয়েছেন, আমি স্বপ্নে দেখি গো আমার কন্যার শরীরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি, আমি কি আমল করলে আমার কন্যার আযাব আল্লাহ বন্ধ করে দেবে? কি আমল করলে? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মহিলা তোমার কি ধন সম্পদ আসেনি? কো হ্যাঁ আছে। কো যাও আল্লাহ রাস্তায় ব্যয় করো। এ বাবা, ওই মহিলা বাড়িতে আইসা তার ধন সম্পদ যখন আল্লাহ রাস্তায় দান করে দিলেন রে বাবা, দান করার পরে তারপরের দিন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে গো একটা কন্যা এরকম ভাবে সিংহাসনের উপরে বসা। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কন্যাকে দেখা তার চোখ নিম্নগামী করলেন। করার পর ওই কন্যা বলতেছেন, আল্লাহর ওলি আপনি আমাকে চিনেননি? না না, আমার মা 2 দিন আপনার কাছে যাওয়ার পরে প্রথম দিন আপনি আমল শিক্ষা দিয়েছেন। আমার মা আমল করার পরে আমার মা আমার কবরের ভিতরে স্বপ্নে যুগে দেখছেন আমি জাহান্নামী। তারপরের দিন আপনি আবার আমল শিক্ষা দিয়েছেন, দান খয়রাত করার জন্য আপনি বলেছেন। আমার মা দান খয়রাত করার কারণে আমার আল্লাহ আযাব, আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে আমাকে আল্লাহ জান্নাতের মেহমান আল্লাহ বানাই দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দান খয়রাতের মাধ্যমে বাবা তার আযাব বন্ধ করে দেয়, তার কবর জান্নাতের বাগান আল্লাহ বানাই দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে বাবা, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি এক লোককে স্বপ্নে দেখতেছেন তার এলাকার ভিতরে। তার ওই লোকটা দেখা বলতেছেন, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আপনি আমাকে চিনেন নাকি? না না, আমি কবরে জিন্দিগির ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতাছি। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার দুনিয়ার ভিতরে শুধু একটা কন্যা সন্তান আছে, আর
সন্তানাদি নাই, ওই কন্যাটা দেহু ব্যবসা করে দুনিয়ার ভিতরে, আমার এই কন্যাকে যে একটু বলবেন, আমার এই কন্যা যেন আমার জন্য দোয়া করে আর আল্লাহ রাস্তায় ব্যয় করে। আল্লাহ রনিয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই তার কন্যাকে তালাশ করতেছেন রে বাবা। তালাশ করে ওই কন্যাকে পাওয়া যাচ্ছে না। তালাশ করতে করতে দেখে একটা কন্যা এরকম একটা পুকুরের ভিতরে উনি গোসল করতেছেন, কোনো পর্দা নাই, কিচ্ছু নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই কন্যাকে বলে, কন্যা তোমার বাবা দান খয়রাত করার জন্য বলেছেন। ওই কন্যা পুকুরের ভিতর থেকে বলতেছেন, এক চুগুল পানি ভিক্ষা মাইরা বলল, এই যে দান খয়রাত করলাম। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মহিলা কি দান খয়রাত করলা? ওই এক পেয়ালা পানি ভিক্ষা মাইরা কোনো দান খয়রাত করলাম। এরে বাবা, পরের দিন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই লোককে স্বপ্নে দেখতেছেন। দেখে তাকে আল্লাহ জাহান্নামের আযাব বন্ধ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দান করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা তুমি কেমন করে জান্নাতি হইলা? আমার কন্যা এক পেয়ালা পানি যখন উপরে ভিক্ষা মারছেন, আমার কন্যা দান খয়রাত করার কারণে আল্লাহ জাহান্নামের আযাব বন্ধ করে দিয়ে আমার কবর জান্নাতের বাগান বানাইছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আল্লাহর বান্দা, তোমার কন্যা শুধু এক পেয়ালা পানি ভিক্ষা মারছে, কোনো তো দান খয়রাত করে নাই। ওই আল্লাহর বান্দা বলতেছেন, আমার কন্যা এক পেয়ালা পানি ভিক্ষা মারার কারণে একটা কীট উনি পানির জন্য ছটফট করতেছেন। এক পেয়ালা পানি ওই কীটটা পান কইরা বলছেন, এই মহিলার বাবা মা যে কবরের ভিতরে আযাব থাকে, আল্লাহ আযাব বন্ধ করে দিয়া তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ জোরে শুনুন আল্লাহু আকবার। দেখছেন, দান খয়রাত করলে, দান খয়রাতের মাধ্যমে বাবা যারা কবরে জিন্দেগির ভিতরে আছে, দান খয়রাতের মাধ্যমে কবরে আযাব বন্ধ করে তাদের কবর জান্নাতের বাগান বানাই দেয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা, বান্দা যদি দুনিয়ার ভিতরে আমল সাথে নিয়ে যায়, ওই বান্দা যখন মৃত্যুবরণ করে রে বাবা, মৃত্যুবরণ করার সাথে সাথে বান্দা দুনিয়ার ভিতরে আমল সাথে নিয়ে কবরে জিন্দেগির ভিতরে গিয়েছেন, তার মাথার সাইডে একটা যুবক বসে থাকবে, ডান পাশে একটা যুবক বসে থাকবে, বাম পাশে একটা যুবক, পায়ের সাইডে একটা যুবক। এ বাবা, চারজন যুবক ওই মুর্দার চতুর্পাশে বসা। যখন মুনকার নাকির ফেরেশতা ওই মুর্দার কাছে যখন যাবে, যাওয়ার উপরে দেখবে মাথার সাইডে একটা যুবক বসে আছেন, ডান পাশে একটা যুবক, বাম পাশে এক যুবক,
পায়ের সাইডে একটা যুবক বসা, আর মুনকার নাকির ফেরেশতা ওই মাথার সাইডে যুবককে বলে, যুবক তুমি মুর্দার কাছ থেকে চলে যাও, মুর্দাকে প্রশ্ন করব। আর মাথার সাইডে যুবক বলবে, এই মুনকার নাকির ফেরেশতা তুই প্রশ্ন কর। মাথার সাইডে যুবক বলবে তুই প্রশ্ন কর, আর মুনকার নাকির ফেরেশতা মাথার সাইডে যুবককে বলবে, এ যুবক তোমার বাড়ি কই, তুমি মুর্দার কাছে চলে যাও। মাথার সাইডে যুবক বলবে, না না না, আমি মুর্দার কাছ থেকে যাব না। দুনিয়ার ভিতরে মুর্দা ছিল আমার বন্ধু, যে পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতের ভিতরে পৌঁছে না দিব, সেই পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে আমি চলে যাব না। এরে বাবা, মাথার সাইডে যুবক মুনকার নাকির ফেরেশতা বলবে, তোমার কেমন বন্ধু এই মুর্দা? আর মাথার সাইডে যুবক বলবে, আমি হলাম কুরআনুল কারীম। এই মুর্দা দুনিয়ার ভিতরে আল্লাহর কালাম সকাল বিকাল তেলাওয়াত করত। আর মুনকার নাকির ফেরেশতা বলবে, এই কুরআনুল কারীম, এই মুর্দার সাথে তুমি কতদিন থাকবা? আর আল্লাহর কালাম বলবে, যে পর্যন্ত এই মুর্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিমু, সে পর্যন্ত এই মুর্দার কাছ থেকে আমি যাব না। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, ঠিক নাকি? পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, ঠিক নাকি? তওবা করার সময়টুকু এখন আমার নাই, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, ঠিক নাকি? হ্যাঁ, আর কিছুক্ষণ সময় দিবে, আর 10টা মিনিট চলবো কি নাকি খারাপ ঠেকতেছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, ডান পাশে একটা যুবক বসে থাকবে। ডান পাশে যুবক বলবে, যুবক মুনকার নাকির ফেরেশতা বলবে, তোমার পরিচয়টা বল। ডান পাশে যুবক বলবে, এই মুর্দা হলো আমার বন্ধু, যে পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতের ভিতরে পৌঁছে না দেব, সেই পর্যন্ত আমি এই মুর্দার কাছ থেকে যাব না। এ বাবা, ডান পাশে যুবক বলবে, ওই মুনকার নাকির ফেরেশতা বলবে, তোমার কি রকম বন্ধু? আমি হইলাম তার নামাজ। দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত এই মুর্দা নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার কারণে আমি কবরের ভিতরে এই মুর্দার বন্ধু হয়ে গেলাম। চিল্লায় বলে আল্লাহু আকবার। তাহলে এই মুর্দার কাছে কতদিন থাকবা?
ওই নামাজ বলবে যে পর্যন্ত আমি এই মুর্দাকে জান্নাতের মেহমান না বানাইতে পারবো সেই পর্যন্ত আমি মুর্দার কাছ থেকে যাব না। এর বাবা বাম পাশে আরেকটা যুবক বসে আছেন। বাম পাশের যুবককে বলবে, যুবক মুনকার নাকির ব্যস্ত, তুমি চলে যাও, মুর্দার কাছ থেকে চলে যাও। বাম পাশের যুবকটা হলো দান সদ্গা যুবক হয়ে বসে আছেন। বাম পাশে যুবককে বলবে, এ যুবক তুমি এই মুর্দার কাছে চলে যাও। বাম পাশের যুবক বলবে, না 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 আমি যাব না। কেন যাবা না? এই মুর্দা দুনিয়ার ভিতর ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহ রাস্তায় ব্যয় করার কারণে তার কবরের ভিতর আমি সাথী হয়ে গেলাম। যে পর্যন্ত এই মুর্দাকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিব সেই পর্যন্ত আমি মুর্দার কাছ থেকে যাব না। এ বাবা পায়ের সাইডে আরেকটা যুবক বসা। পায়ের সাইডে যুবককে বলে, যুবক তুমি মুর্দার কাছে চলে যাও। পায়ের সাইডে যুবক বলবে, না না আমি যাব না। কেন যাবা না? এই মুর্দা দুনিয়ার ভিতর রমজান মাসে রোজা রাখতো। রোজা রাখার কারণে আমি তার কবরের ভিতরে বন্ধ হয়ে গেলাম। যে মুনকার নাকির ফেরেশতা বলবে, তাহলে কতদিন থাকবা কবরের ভিতরে? আর ভাইয়ের সাইডে যুবক বলবে, যে পর্যন্ত আমার বন্ধুকে জান্নাতের ভিতরে পৌঁছায় না দিব সেই পর্যন্ত আমার বন্ধুর কাছ থেকে আমি চলে যাব না। এর বাবা ওই নাফরমানি বান্দা মুখের ভিতরে মোহর মাইরা দিবে, মুখ কিছু বলতে পারবে না। আল্লাহ বলবে, হাত কথা বল। আর হাত বলবে, রে বাবা এই হাত যদি বাবা মাকে কষ্ট দাও, বাবা 5টা মিনিট অন্তর এখানে শুনবেন। একটা মানুষ নড়াচড়া করবেন না, 5টা মিনিট অন্তর এখানে শুনবেন। এই জবান দিয়ে যদি বাবা মাকে কষ্ট দাও, তোমার নামাজ কবুল হবে না, তোমার জিকির আজগার কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এ বাবা, আল্লাহ রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যু শয্যায় আছেন, উনার জবান দিয়ে কালেমা আসতেছে না রে বাবা, কালেমা আসতেছে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহ রাসূলের দরবারে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জবান বন্ধ হয়ে গেছেন, উনার জবান দিয়ে কালেমা আসতেছে না, মৃত্যু শয্যায় আছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা জীবিত আছে কনা? তার মা জীবিত আছে? হ্যাঁ আছে। তার মাকে ডাকো। তার মাকে যখন আল্লাহ রাসূল বললেন, এ আলকামার মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না না আমার সন্তানকে আমি আর মাফ করব না। আল্লাহ রাসূল বলেন, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান বন্ধ হয়ে গিয়েছেন। তার মা বলে, না না আমার সন্তানকে আমি পেটে ধারণ করেছি,
ধারণ করে দুনিয়ার ভিতর নিয়ে আসলাম। আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ বিলাল, যাও লাকড়ি নিয়ে আসো, লাকড়ি জমা করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাকড়ির ভিতরে আইখা পুইরা ছারখার করে দিব। লাকড়ি যখন জমা করার জন্য বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাকড়ি দিয়ে কি করবেন? আপনার ছেলেকে যদি না মাফ করেন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, আর আমি লাকড়ি জমা করে আপনার ছেলেকে দুনিয়ার ভিতরে, দুনিয়ার আগুনের ভিতরে পুইরা ছারখার করে দেব। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমার সামনে দুনিয়ার আগুনের ভিতরে জ্বলাবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও দৌড়ে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান চালু হয়েছে কিনা সাহাবায়ে কেরাম যা দেখে গো, আলকামার মা মাফ করার সাথে সাথে তার জবান দেয়া কালেমা চলে আসছেন। কালেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান চালু হয়ে গেছেন গো, ইয়া রাসূলুল্লাহ। এরে বাবা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন। জীবনে নামাজ জীবনে বাদ দেয় নাই, কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। এরে বাবা, দুনিয়ার ভিতরে যার মা বাবা জীবিত আছেন, যদি বেয়াদবি করে থাকেন, আল্লাহ আজকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাবে। যাদের বাবা মা দুনিয়ার ভিতর নাই, কবরের জিন্দেগির ভিতরে চলে গেছে, বাবা মার জন্যে আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ?